আপনার কিন্তু পা হসকাতে সময় লাগবে না। এই জন্য আমি নির্দেশনা দিচ্ছি সবাইকে, এখনো সময় আছে, সবাইকে মাইনে ডাইকে ভালোবেসে চলেন। আজ আমরা যে কথা বারবার শুনছি, দলের সাথে মুনাফিকি যে করবে দুদিন আগে পরে ঠিকই ধরা পড়ে যাবে। আর স্বার্থর লোভে যদি কোনো রকম দলের সাথে বেইমানি করা হয়, ঠিকই সেই পরিণতি কেউ না কেউ বুঝতে পারবে, দুদিন আগে বা দুদিন পরে। তাই আমি বলছি, আমাদের এই প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক ইউনিয়নের নেতা কর্মীদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, ওয়ার্ডের নেতা কর্মীকে সারের কিন্তু অনেক সংকট, অনেক কষ্ট পাচ্ছি। যে জায়গায় যায় সে জায়গায় কষ্টের কথা শুনতে পাই। আজ যদি কৃষক যদি না বাঁচে, আজ আমাদের বাংলাদেশে কেউ বাঁচার মতো ক্ষমতা নেই। আপনার ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি সবাইকে বলছি, প্রত্যেকটা ওয়ার্ডের কৃষকরা সার পাচ্ছে না, এগুলো আপনারা খুব ভালো করে খেয়াল করেন। আজ যদি আপনাদের পকেটে কিছু টাকার বিনিময় যদি চাষিরা সার না পায়, খুব দুঃখজনক। কেউ না কেউ আমাদের ভিতর হয়তো এই টাকা নিয়ে সার বিকল্প অন্যদিকে বিক্রি হয়ে যাচ্ছে। কিভাবে পায় আজ ডিলাররা সাহস পায় যে সার বিক্রি করে দেয় চাষিদের না দিয়ে? আমাদের মতো নেতা কেউ হয়তো তার সাহস যোগাচ্ছে না, টাকা নিচ্ছে কি? ঠিক আছে না? এই ঠিক। যদি আপনারা ভালোবাসা চাষিদের রাখতে চান, তাহলে এখনো সামলে যান, প্রত্যেক ওয়ার্ডে খোঁজ নেন যে চাষিরা সার পাচ্ছে কিনা। আমারই ভাই, আমারই চাচা, আমারই মামু, আমারই খালু, কেউ না কেউ আমাদের আত্মীয় স্বজন, তারা যায় 500 টাকা জন কামাই করে তারা সারের জন্য ধর্ণা দেয়। 1 থেকে 3 দিন 5 দিন পর্যন্ত 5 থেকে 10 কেজি সার পায় না। কেন পায় না? জবাব দেন। আজ ডিলার যারা আছে আমাদের বিপক্ষে আমলিখিত স্বৈরাচারী লোক, কেন সার দিচ্ছেন আমাদের? এই জবাব আপনারা চান কালকে থেকে। আপনারা যদি এই জবাব না চাতে পারেন, তাহলে আপনারা কৃষির দলের সেবা দিচ্ছেন, আপনারা কৃষির ভালোবাসা দিচ্ছেন। আপনারা 17 বছর আপনার যেই লাঞ্ছনা ছিলাম, সেই লাঞ্ছনা যদি আমাদের লোকজন আজও পাই, তাহলে আমাদের কি লাভ ছিল? এত এত কষ্টের বিনিময়ে আমাদের সরকার নেশা দরকার ছিল কি? আজ বিপক্ষে যে দল আছে, সরকার আমাদের, প্রশাসন আমাদের, প্রত্যেকটা জায়গা আমাদের, এখন আর পিছু পা হওয়ার দরকার নেই। কেউ পা বাঁধার চালি ইত্যাকে পা বাঁধি দেবেন, তার জন্য যত শক্তি লাগে ইউনিয়নবাসী, জেলাবাসী আপনাদের জন্য আছে। কোন রকম ছাড় হবে না। এখন 3.5 চলে গেছে, অনেক হামলা, অনেক মামলা, অনেক কিছু পাইছি, অনেক তার বিনিময়ে মাছ খাইছি। আজও মায়ের খাবো তাদের কাছে। এ হতে পারে না, পারে না, পারে না। তাই বলতে ইউনিয়নের সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, ইউনিয়ন বডিকে প্রত্যেকটা ওয়ার্ডে আগের মতো খোঁজ খবর রাখেন, সবাইকে ভালোবাসা দেন, প্রত্যেকটা লোকের সাথে যোগাযোগ রাখেন। আর আমাদের সামনে ইউনিয়ন নির্বাচন হচ্ছে, প্রত্যেকটা লোকের ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা এই কিভাবে জয়যুক্ত করব। একটা ভোটে কিন্তু আমরা বিশাল পেছে গিয়েছি, যেভাবে হোক না কেন, ভুল বোঝা হোক আর যেভাবে হোক না কেন, এই বেঈমানি জাত ভাইয়ের সাথে করা যাবে না। আজ যদি ইউনিয়নে চেয়ারম্যান না থাকে, আমাদের কিন্তু কোনো মূল্য নেই, এটি মনে রাখবেন। এই প্রত্যেকটা লোকের আপনার খেয়াল রাখতে হবে যে আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান পাঠাতে হবে, আমাদের ওয়ার্ড থেকে মেম্বার পাঠাতে হবে, তবে আপনারা ভালোবাসা আপনাদের অর্জন করতে পারবেন। আজ যদি গার্জেন না থাকে, সেই সংসারে কিন্তু কোনো মূল্য নেই, এটা আপনাদের মনে রাখতে হবে। আর ইউনিয়নবাসীকে সবাইকে আমি নেতা কর্মীদের বলে দিচ্ছি, প্রত্যেকটা বিষয় আজ যদি আমাকে জায়েদ ভাই দেয় হোক না কেন, আপনাকে ডাকে, তাদের ডাকে সাড়া দেবেন, তাদের সাহায্য সহযোগিতা করবেন, প্রত্যেকটা লোকের সাথে মত বিনিময় করে চলবেন। তাদের এই সারের ঘাটতিটা আবারও বলছি, তাদের দৃষ্টি আকর্ষণ করে দেখবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।